জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকে আবেদন করেছো, আবার অনেকে আবেদন করবে। তো আবেদন করার পরে যে কলেজে অ্যাপ্লাই করবে বা করেছো ওই কলেজে তোমাকে কি কি জমা দিতে হবে আজকের ভিডিওতে সেই বিষয়টি শেয়ার করব। আর এই যেগুলো জমা দিতে হবে এগুলো তুমি সঠিক সময়ের মধ্যে যদি জমা না দাও তাহলে তোমার আবেদনটা কিন্তু বাতিল করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই অবশ্যই সময় অনুযায়ী তোমাকে এই ডকুমেন্টসগুলো বা যে বিষয়গুলো লাগবে এগুলো জমা দিতে হবে। তো কি কি দিতে হবে চলো আমরা সেই বিষয় সম্পর্কে এখন জেনে নিব। যা যা দিতে হবে, আবেদন ফর্ম দিতে হবে। আবেদন করার পরে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। দুইটা অংশ আছে, একটা পিডিএফ পেয়েছো তো, ওইটা দুইটা অংশ আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেন্টস কপি অর্থাৎ তোমার নিজের, আরেকটা হচ্ছে কলেজ কপি যেটা কলেজের। তো ওই দুইটা অংশই যে কোনো একটা কালার প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিবে। প্রিন্ট করানোর পর তোমার নিজেকে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট দুইটা জায়গায়, স্টুডেন্ট কপির মধ্যে, কলেজ কপির মধ্যে, দুইটাতেই তোমাকে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পরে এবার ওইটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে যেদিন তুমি কলেজে ওই ডকুমেন্টসগুলো জমা দিতে যাবে। মানে কি কি জমা দিতে যাবে এখন বলে দিচ্ছি। এগুলো তুমি যখন জমা দিতে যাবে এগুলো সাথে নিয়ে যাবে। আবেদন ফর্ম নিবে, সাথে হচ্ছে তোমার আবেদন ফি 700 টাকা নিতে হবে। এই 700 টাকা তোমার বিভিন্নভাবে জমা দিতে হতে পারে। কলেজে তুমি নিয়ে যাবে, কলেজ তোমাকে বলে দিবে যে তুমি কিভাবে এই টাকাটা জমা দিবে। যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হয় তাহলে বলে দিবে যে তুমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করে এসো। দেখবে যে কলেজের সামনে বিভিন্ন কম্পিউটারের দোকান থাকে, তারপর বিভিন্ন পেমেন্ট করার দোকান থাকে, সেখান থেকে তুমি পেমেন্ট করতে পারবে। হয়তো কিছু টাকা 20 টাকা 30 টাকা বেশি নিতে পারে, সে একটু বেশি করে টাকাটা নিয়ে যাবে। ওকে, তো এই যে 700 টাকা সাথে আরেকটু চার্জ রয়েছে ওইটা নিয়ে যাবে। আর আবেদন ফি জমা দেওয়ার পরে যে রসিদটা তুমি পাবে ওই রসিদটা তোমার অবশ্যই নিতে হবে। রসিদ দেওয়া হতে পারে অথবা ট্রানজ্যাকশান আইডি দেওয়া হতে পারে, যেটাই দেওয়া হোক ওইটা তুমি তোমার যেভাবে হোক ওই রসিদ অথবা ট্রানজ্যাকশান আইডি ওইটা লিখে দিবে তোমাকে। ওকে, সো এই তিনটা বিষয় তোমার প্রথমত আবেদন করার পর লাগবে, এগুলোই তোমার কলেজে আর কি জমা দিতে হবে। এর বাইরে আর কিছুই তোমাকে জমা দিতে হবে না, কোনো ছবি দিতে হবে না, অন্য কোনো ডকুমেন্টস দিতে হবে। কিছু কিছু কলেজ আছে যারা এসএসসি এইচএসসি পরীক্ষার মার্কশিট নিয়ে থাকে। মার্কশিট যদি নিতে চাই তাহলে নিতে পারে, তো সেজন্য তুমি অবশ্যই মার্কশিট সাথে নিয়ে যাবে। আর তোমার অ্যাডমিট কার্ডগুলোও সাথে নিয়ে যাবে। যদি প্রয়োজন হয় অবশ্যই তুমি দিবে, তবে ছবি আর লাগবে না, কারণ তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখানেই ছবি থাকবে। তো এই ডকুমেন্টসগুলো তোমার জমা দিতে হবে। এখন আসি যে কত তারিখের মধ্যে তোমাকে জমা দিতে হবে, এটা আরও বেশি জরুরি। 22 জানুয়ারি থেকে এই ডকুমেন্টসগুলো জমা দেওয়া শুরু হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া তুমি অফিস কক্ষে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তুমি জমা দিতে পারবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 22 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টার মধ্যে জমা দিতে পারবে। তাই নির্দিষ্ট সময়, তোমার যে সময়টা ভালো লাগে, তোমার যে সময়টা নিজের কাছে মনে হয় যে এই সময় আমি গিয়ে জমা দিব, সেই সময়টাতে তুমি গিয়ে অবশ্যই জমা দিবে। ওকে, তোমার নিজের ব্যক্তিগত যে সময়টা তোমার নিজের কাছে হয় তখন। তবে মনে রাখতে হবে এই ফি, আবেদন ফর্ম এগুলো জমা দেওয়ার পর তোমার আবেদনটা কলেজ থেকে নিশ্চয়ন করেছে কিনা বা তোমার আবেদন গ্রহণ করেছে কিনা সেটি তোমাকে অবশ্যই জানতে হবে। এইটা জানার কিন্তু আলাদা একটা প্রসেস আছে, সেটি আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। আপাতত এই ভিডিওতে এই তথ্যটুকু দেওয়ারই ছিল যে তোমার কলেজে শুধুমাত্র এই ডকুমেন্টসগুলোই জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো জমা নির্দিষ্ট সময়ের মধ্যে না প্রদান করলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এই নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা কলেজেই দেওয়া হয়ে থাকে। সো এই সময়টার মধ্যে অবশ্যই যারা ভর্তি হতে চাও তোমরা ফি জমা দিয়ে দিও। আর কি কি পড়তে হবে, কোন কোন অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসবে এগুলো নিয়ে আলাদা করে ভিডিও দিব। কোন কোন তোমার বই কেনা প্রয়োজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য কোন বইটা সবচেয়ে বেশি জরুরি হবে, এগুলো নিয়ে একটা ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করব। সো আপাতত এইটুকুনি ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে।